বরেন্দ্রের সবুজ গালিচায় এক একটি পাড়া যেন এক একটি বাথান। লতা তৃণগুল্মের প্রাচুর্যে গৃহস্থের গবাদি পশুপালনের উত্তম স্থান। ফলে বাড়তে থাকে রাখাল বালকের গরুর পাল। আর খামারি বা কৃষকের উদ্বৃত্ত গরুতে ঠাসা থাকে গ্রাম নগরের পশুবাজার, কাকন, মন্ডুমালা, সিটিহাট। দেশি, শাহিওয়াল, ফ্রিজিয়ান বা অস্ট্রেলিয়ান গ্রাম ঘুরে সুস্থ সবল এসব গরু খুঁজে খুঁজে কেনেন স্থানীয় ব্যবসায়ীরা। এই যেমন চারঘাট উপজেলার মুংলি গ্রাম। গ্রামীণ রাস্তার দুপাশ জুড়ে অন্তত 40 ঘরের প্রত্যেকেই জড়িত গরু কেনাবেচায়। সাপ্তাহিক হাটে বিক্রির লক্ষ্যে গ্রামে গ্রামে ঘুরে গরু কিনে সংগ্রহ বাড়ান নিজেদের গোয়ালে। তারা গোয়াল ভরা এসব গরু বিক্রি করেন অনলাইন বা সাপ্তাহিক হাটে। তবে চলমান পরিস্থিতিতে সবচেয়ে বড় পশুর বাজার সিটিহাট বসেনি গেল 21 ও 24 জুলাই। গ্রামীণ হাটে গরু নিয়ে অপেক্ষায় থাকছেন ব্যবসায়ীরা। গেল 28 জুলাই সিটিহাট বসলেও আসেনি বাইরের ব্যাপারী। এতে হাটে আনা গরুর সিকিভাগও বিক্রি হয়নি। পাশাপাশি ফেসবুক না থাকায় গেল 10 দিনে অনলাইন অর্ডার আসেনি ব্যাপারীর কাছে। এতে বিক্রি কমায় বেড়েছে গরু লালন পালন ব্যয়। গরু লেজটা আমাদের বেচতে পারছি না। দেখা যাচ্ছে এক সপ্তাহ গরু খেলে দেখা যাচ্ছে যে 2000 টাকা বিল হয়ে যায়। 10টা গরু থাকলে 20,000 টাকা খরচ হয়ে যায়। খাবারের খরচের জন্য আমরা ক্ষতির মুখে পড়ে যাচ্ছি। বিক্রি হচ্ছে না, বাজারে যা দাম কমে যাচ্ছে। এখন ব্যবসা একটু স্লো। হাটেও আপনার খরিদ্দার আসতেছে না এবং অনলাইনেও খরিদ্দার পাচ্ছে না। এখন কারফিউ শিথিলে জেলার অন্যান্য হাট চালু হলেও রাস্তায় পরিবহন স্বল্পতা, নিরাপত্তাহীনতা আর দূরের জেলার ব্যাপারী ও খামারি না আসার প্রভাব পড়েছে গরুর দামে। 35 থেকে 40 হাজার টাকার গরু বিক্রি হচ্ছে 28 থেকে 32 হাজারে। কারফিউর কারণে আমাদের বাইরের পার্টি মাটি আসতে পারে না, রাস্তাঘাটে ভয় করে। ক্রেতা না থাকলে তো বেচা কেনা করতে পারা যায় না, শুধু গরু আর গরুই আছে। দাম একদম কমে গেছে, অনেক কমে গেছে। 10টা গরু ঘুরিয়ে নিয়ে চলে গেছি। আমাকে বাড়ি নিয়ে যেত, খাবার অনেক দাম। 110-এর গরু এখন 100, তাও নিচ্ছে না। এ অবস্থায় গরু বিক্রি না হওয়ায় হাটে কমেছে মাসুল আদায়ের হার। তাতে পুঁজি থেকে হাটের শতাধিক শ্রমিকের ব্যয় মেটাতে হচ্ছে হাট ইজারাদারদের। সেই সঙ্গে গরুর ব্যবসায়ীদের অনুরোধে হাটে ব্যাপারীদের আনার চেষ্টা করছেন তারা। প্রত্যাশা দ্রুতই সমাধান হবে এমন সংকটের। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, রাজশাহী জেলার প্রায় 17,000 খামারের গোয়ালে মাংসের জন্য প্রস্তুত ও উদ্বৃত্ত আছে 1,20,000-এর বেশি গরু মহিষ, যার সিংহভাগ বেচাকেনা নির্ভর করে নগরের সিটিহাটের ওপর। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।